ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির একটি কৌশলগত সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দলটির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য নির্ধারিত 3টি সংসদীয় আসনে একসঙ্গে বিকল্প প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। হঠাৎ এই সিদ্ধান্ত কেন, তা নিয়েই চলছে নানা জল্পনা এবং বিশ্লেষণ। বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার জন্য বরাবরের মতো এবারও 3টি আসন নির্ধারণ করা হয়েছিল। বগুড়া 7, দিনাজপুর 3, ফেনী 1। এই 3টি আসনেই তার নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে এবং একই সঙ্গে বিকল্প প্রার্থীদের মনোনয়নপত্রও জমা দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এবারকার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা দীর্ঘদিন ধরেই সংকটাময়। দলের শীর্ষ পর্যায়ের নেতারা মনে করছেন, এই পরিস্থিতিতে নির্বাচন ঘিরে কোনো অনিশ্চয়তা এড়াতে আগেভাগেই বিকল্প প্রস্তুতি রাখা জরুরি। খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে ফেনী 1 আসনে বিকল্প প্রার্থী হিসেবে রাখা হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুকে। দলীয় নেতৃত্বের মতে, তিনি সাংগঠনিকভাবে শক্ত অবস্থানে রয়েছেন এবং প্রয়োজনে দ্রুত মাঠে নামতে সক্ষম। অন্যদিকে বগুড়া 7 আসনে উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ আলম, দিনাজপুর 3 আসনে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে দলের উচ্চ পর্যায়ের নির্দেশনায় প্রস্তুত থাকতে বলা হয়েছে। প্রয়োজন হলে তারা খালেদা জিয়ার বিকল্প হিসেবে নির্বাচনী মাঠে নামবেন। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার পাশাপাশি বিকল্প প্রার্থীরাও তাদের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। দলীয় হাইকমান্ডের চূড়ান্ত নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট প্রার্থীরা জানিয়েছেন। খালেদা জিয়া আসনগুলো ছাড়াও বিএনপি শেষ মুহূর্তে অন্তত 15টি আসনে প্রার্থী পরিবর্তন করেছে। মাঠ পর্যায়ের জরিপ, ভোটের সমীকরণ এবং স্থানীয় রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় এনে ধানের শীষে প্রার্থীদের ক্ষেত্রে এই রদবদল করা হয়েছে। দলীয় সূত্র বলছে, এবারের নির্বাচনে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না বিএনপি। বিশেষ করে চেয়ারপারসনের আসনগুলোতে যেন শেষ মুহূর্তে সাংগঠনিক অথবা আইনি জটিলতা না তৈরি হয়, সেই লক্ষ্যে বিকল্প প্রার্থী চূড়ান্ত করার এই সিদ্ধান্ত। বিকল্প প্রার্থীরা জানিয়েছেন, তারা সবাই দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। হাইকমান্ড যেভাবে নির্দেশনা দেবে সেভাবেই তারা নির্বাচনী কার্যক্রমে অংশ নেবেন অথবা সরে দাঁড়াবেন। সব মিলিয়ে খালেদা জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী খোঁজার সিদ্ধান্তকে বিএনপির রাজনৈতিক সতর্কতা এবং কৌশলগত প্রস্তুতির অংশ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। অসুস্থতা, নির্বাচনকালীন অনিশ্চয়তা এবং জয়ের হিসাব, সবকিছু মিলেই দলটি আগেভাগে সব বিকল্প পথ খোলা রাখতে চাইছে।